জানেন, দেশে থাকতে শাক পাতা চচ্চড়ি এসব কিছুই আমি খেতাম না। তখন খেতাম না কারণ খেতে খুব একটা ভালো লাগতো না। তবে যবে থেকে বাইরে এসছি তার ১-২ মাস পর থেকেই আমার বাঙালি শাকসবজির প্রতি একটা আলাদাই টান জন্মায়। তবে জার্মানিতে থাকতে বাঙালি শাকসবজি তো খুব একটা পেতাম না, জার্মান সুপারমার্কেট থেকে ওই যেটুকু পেতাম সেটুকুই আনতাম। তবে আমেরিকাতে এসে দেখলাম এখানকার দেশি বাজারগুলোতে আমাদের দেশের বাজারের মতোই সবজিপাতিগুলো পাওয়া যায়। ব্যাস, আমাকে আর পায় কে? যখনই দেশি বাজারে যাই মাছ মাংসের থেকেও বেশি টান আমার এই দেশি সবজিগুলোর ওপরেই থাকে। এই দেখুন না, আগের দিন ইন্ডিয়া বাজার থেকে নিয়ে এসেছি এই ২ আঁটি পুঁই শাক। যখন এনেছিলাম কি ভালো ফ্রেশটাই না ছিল, তবে আমার ফ্রিজে একদিন রাখা ছিল সেই কারণে পাতাগুলো একটু নুইয়ে গেছে। আজকে পুঁই শাকটা অনেক সবজি দিয়ে আমি বানাবো, তাই ভাবলাম রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি যেইভাবে পুঁই শাকের চচ্চড়ি রান্না করি। আমরা সকলে বাঙালি হলেও বাঙালির প্রতিটা বাড়িতে রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা হয়। একই বাড়িতে ২-৩ জন মহিলা থাকলে তাদেরও কিন্তু রান্নার ধরন আলাদাই হয়। আমি আজকে শেয়ার করছি আমি এবং অভিজিৎ যেভাবে পুঁইয়ের চচ্চড়ি খেতে ভালোবাসি সেই রেসিপিটাই। এখানে তেলের মধ্যে জিরে, কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আলু, কুমড়ো এবং মূলোটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সবজিগুলো একটু নরম হয়ে আসার পরে আগে থেকে কেটে রাখা পুঁইয়ের শাকটা কিন্তু দিয়ে দিয়েছি। আজকে আমার পুঁইয়ের শাকের থেকে সবজিগুলোর পরিমাণই একটু বেশি হয়ে গেছে, তবে তা হলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। আসলে ২ জন মানুষের বাজার তো কম বেশি একটু হয়েই যায়। আর এই ধরনের শাক পাতাগুলো কিন্তু ফ্রিজে এনে বেশি দিন স্টোর করে রাখাও যায় না, তাই যখনই আনি একটু কম করেই আনি। পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে পুঁইয়ের পাতাটা ভালো করে মজিয়ে নিয়েছি। সবটা ভালো করে মজে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পোস্ত বাটা। গরম ভাতে এই পোস্ত বাটা দিয়ে পুঁইয়ের চচ্চড়ি খেতে কী যে ভালো লাগে তা বোধহয় হাতে গোনা কিছু বাঙালিই জানে। কোনো এক্সট্রা মশলা আমি এর মধ্যে অ্যাড করিনি, নুন, হলুদ আর আপনারা চাইলে একটু পরিমাণে ধনে গুঁড়োটাও দিতে পারেন। পোস্ত বাটা দিয়ে সমস্ত তরকারিটা একবার ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু রান্না একদম রেডি। রেসিপিটা ট্রাই করে আপনারা অবশ্যই জানাবেন এর স্বাদ আপনাদের কেমন লাগলো।